আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। লা লিগা ক্যাম্পেইনে বার্সার সামনে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ রয়েছে। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সা মাঠে নামবে এই মার্চের 2 তারিখ বাংলাদেশ সময় অনুযায়ী রাত 9:15 থেকে। প্রথমত যে বিষয়টা অ্যাড্রেস করব বরাবরের মতো, এই ম্যাচটার পরে বার্সার কাছে কিন্তু খুব একটা বেশি গ্যাপ নেই। মার্চ 6 AM বেনফিকার মাঠে বার্সেলোনা একটা খুবই কঠিন অ্যাওয়ে ম্যাচ খেলতে নামবে। অর্থাৎ এখানে ব্যাক টু ব্যাক ফিক্সচারের মতো একটা ব্যাপার হয়ে গিয়েছে। এক্সট্রা যে একটা ডে অন্তত ছিল সেটাও কিন্তু কমে গিয়েছে। আপনারা নিশ্চয়ই অনেকে হয়তোবা জানেন, সাম্প্রতিক সময়ে এসে এই জিনিসটা নিয়ে অনেক বেশি বিতর্ক হয়তোবা হবে যদি বেনিফিকার বিপক্ষে রেজাল্টটা বার্সার পক্ষে না আসে। ক্লিয়ার কাটভাবে এখানে ব্যাক টু ব্যাক ম্যাচে প্লেয়ারদের যে একটা বাড়তি ফ্যাটিক কিংবা ক্লান্তিজনিত কনসার্ন থাকবে সেটা আলাদা করে মেনশন করলাম। বার্সার কিন্তু এই ম্যাচটার পরে আসলে একটা অ্যাওয়ে ম্যাচে যেতে হবে এবং সেখানে ভ্রমণজনিত ইস্যু আছে। তবে সেটা যাই হোক, এগুলোকে একপাশে সরিয়ে রেখে এই ম্যাচটাতে জয় ছাড়া কোনো কিছু ভাবার সুযোগ নেই। পয়েন্ট টেবিলের অবস্থানটাই এটা, দেখলে আপনারা একবার বুঝতে পারবেন। এবং একই সঙ্গে ম্যাচটাকে আমি যথেষ্ট টাফ এজন্য বলছি যে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনা সর্বশেষ যখন মাঠে নেমেছিল বার্সা কিন্তু 1-0 গোলে হেরে গিয়েছিল। গত নভেম্বরে লা লিগা ক্লাসে রিয়াল সোসিয়েদাদ বার্সাকে কিন্তু আউটক্লাস করেছিল এবং সোসিয়েদাদের কাছে সত্যিকার অর্থে কোয়ালিটি একটা স্কোয়াড যে আছে এটা আমি প্রায় সময়ই কিন্তু বলে থাকি। বার্সার জন্য এই ম্যাচটাও আলাদা একটা হিসাব চুকানোর একেবারে লেভেল, একটা গ্রাউন্ডে চলে আসার আগে রেজাল্টটা বার্সার বিপক্ষে গিয়েছে, এই রেজাল্টটা যে করে হোক বার্সার পক্ষেই আসতে হবে। স্টার্টিং লাইন আপ কীভাবে সাজাবেন হান্সি ফ্লিক সেটা একেবারে অনুমিত একটা ব্যাপার। আমার কাছে মনে হয় খুব একটা বেশি পরিবর্তন এখানে আসবে না। রোনাল আরাহুকে আরও একবার শুরুর একাদশে দেখা যাবে কিনা এটা একটা বড় রকমের কনসার্ন এবং সেটা হলে পজিটিভ একটা সাইন। কীভাবে আসলে ফ্লিক স্কোয়াড রোটেট করবেন সেটা আরও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সর্বশেষ এই ক্ল্যাশটার কথা বলছি যেখানে 1-0 গোলে বার্সা হেরে গিয়েছিল, সেখানে ঘুরে ফিরে সে একই জিনিসই কিন্তু বার্সাকে ভুগিয়েছে। অনেকটা লো ব্লক ডিফেন্সের বিপক্ষে প্রতিপক্ষ যখন বলটা বার্সাকে অনেকটুকু অ্যালাউ করে, বিশেষ করে এটা এমন একটা ম্যাচ ছিল যেখানে 70% সময় বলটা বার্সার পায়ে ছিল, তারপরও বার্সেলোনা যথেষ্ট পরিমাণ সুযোগ তৈরি করতে পারেনি। তাই ঘুরে ফিরে সেই একই রকমের কথাবার্তা বাস পার্কিং ডিফেন্সের বিপক্ষে কীভাবে আসলে ফাঁকফোকর বের করতে হবে, কীভাবে দ্রুত আক্রমণে উঠতে হবে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি প্রতিপক্ষ যদি কাউন্টার অ্যাটাকে ওঠে কীভাবে সেটা রুখতে হবে, যেটা বার্সেলোনা এর আগে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে লা লিগার সর্বশেষ ম্যাচে করতে পারেনি। ঠিক একই রকমের চ্যালেঞ্জ আছে। আপনারা সকল বিষয়গুলো জানেন, একই কথা বারবার বলছি না। স্টার্টিং লাইনআপে সম্ভবত লেভানডফস্কি ফিরে আসছেন, এটা মোটামুটি পরিষ্কার যে ফেরান তোরেসের মতো একজন প্লেয়ারকে সুপার সাব হিসেবে ব্যবহার করাই ভালো। তবে আমি একই সঙ্গে এই জিনিসটা মনে করিয়ে দিব যে রিয়াল সোসিয়েদাদের বেশ কয়েকজন প্লেয়ার রয়েছেন, যেমন ফাইনাল থার্ডে মিকেল ওয়ারজাবাল রয়েছেন, মিডফিল্ডে জুবিমেন্ডির মতো প্লেয়ার রয়েছেন, আরও বেশ কয়েকজন রয়েছেন যারা কিনা স্প্যানিশ লিগে যথেষ্ট ভালো মানের ফুটবলার হিসেবে পরিচিত। অর্থাৎ এই রিয়াল সোসিয়েদাদেরও কিন্তু নিজস্ব ট্যাকটিক্সে খেলার একটা প্রবণতা আছে এবং অনেক সময় তারা কিন্তু বড় বড় দলগুলোকে আউটক্লাস করে এবং এটা কোনো ফ্লুক কোনো কিছু নয়। আসলে বার্সাকে এখানে ম্যাচটা কন্ট্রোল, গেম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টও একটা বড় রকমের কাজ করতে হবে। প্রায় প্রত্যেকটা সময় আপনি টেনে ফুরে আক্রমণ করাচ্ছে, আপনাকে আসলে শিখতে হবে কীভাবে 1-0 গোলে লিডটা আপনি ধরে রাখতে পারেন, কীভাবে বারবার লিড নিলে সেখান থেকে গোল কনসিড না করে ম্যাচটা শেষ করতে পারেন। ডিফেন্সও একটা বড় রকমের আর্ট, একেবারে ক্লিন শিট রাখা কিংবা ব্যবধানটা এমন রাখা যার প্রেক্ষিতে বলা যায় ডিফেন্সিভলি আপনি বেশ আরামসে ম্যাচটা শেষ করেছেন, এটাও ফুটবলে একটা সৌন্দর্য। এই একটা জিনিস হান্সি ফ্লিকের এই দলটার এখনও শেখা বাকি। ফাইনাল থার্ডে আরেকটু বেশি করে প্রেসাইজ যতগুলো সুযোগ তৈরি হচ্ছে সেখান থেকে যথেষ্ট পরিমাণ যাতে করে গোল আসে সেটার একটা কিন্তু দাবি থাকবে। তবে তার চেয়ে বেশি করে দাবি থাকবে ডিফেন্সে মিডফিল্ড এবং ডিফেন্সে সলিড পারফরমেন্স। কারণ আপনি এমন টাইপের এনকাউন্টারে যত বেশি সলিড পারফরমেন্স দেবেন তত বেশি আপনি লা লিগা পয়েন্টের দিকে এগিয়ে যাবেন এবং 1-0, 2-0 ন্যূনতম ব্যবধানে জয়গুলোই এই মুভমেন্টে অনেক বেশি করে ম্যাটার করবে। আশা করছি বার্সেলোনা ম্যাচটা খুব ভালোভাবে শেষ করবে, শুধুমাত্র জয় নিয়ে না, একই সঙ্গে প্লেয়ারদের ফিটনেস, ইনজুরি সংক্রান্ত কনসার্ন সকল কিছু বার্সার পক্ষে থাকবে এবং সেটাকে পক্ষে নিয়েই বার্সেলোনা বেনফিকার বিপক্ষে কঠিন সেই ম্যাচটা খেলতে যাবে। আদিওস ভিস্কা এল বার্সা।